ঢাকার পল্টন এলাকায় এক রিকশা চালক হত্যার মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। গতরাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরের পর তাদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন সময় চাইবে পুলিশ। এদিকে 10 দিনের রিমান্ডে থাকা সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওরিসুল ইসলামের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে গ্রেপ্তার হচ্ছে সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতারা। তাদের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে মামলা হয়েছে। সবশেষ বুধবার রাতে গ্রেপ্তার হয়েছে সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে, বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গেল 19 জুলাই রাজধানীর পল্টন থানা এলাকায় এক রিকশা চালককে হত্যার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানায় এ ব্যাপারে মামলা করেন ফাতেমা খাতুন নামে এক নারী। গ্রেপ্তারের পর রাতেই তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আদালতে তাদের 10 দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার রাতে সদরঘাট থেকে গ্রেপ্তার হওয়া ওই দুইজনকে 10 দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। ডেস্ক রিপোর্ট, বৈশ্বিক সংবাদ।